দিয়ে হয়। স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, এই সমস্ত মহাপুরুষরা এই ভারতকে জাগিয়েছিলেন। এর চেয়ে প্রতিভাবান লোক এসেছেন কিন্তু জাগাতে পারেননি। তো যখন ভারতের প্রাণ শক্তি আমাদের ধর্মের সংস্কৃতিতে আছে, সেখানে যখন টান দেওয়া হবে, সেখানে যখন আওয়াজ পৌঁছাবে, তখন হিন্দু সমাজ জাগবে, তখন দেশ জাগবে। তো সেই সময় এসে গেছে বাংলাকে জাগাবার। এভাবে আগ্রহণ হয়েছিল, এখানে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল, আবার সাধু সন্তরা হাতে নিয়ে নিয়েছেন দায়িত্ব, আবার বাংলা জাগবে, সার্বিক জাগরণ হবে। বছর পরে পেরোলেই রাম মন্দিরের উদ্বোধন, তারপরেই একদম জামা হয়ে যাবে। কিন্তু এই যে আজকের যে জাগরণ, প্রধানমন্ত্রী যে অনুপস্থিতি এবং কত মানুষ বলছে যে মোদীজি আসবে, এই যে বিষয়টা স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা গেছিলেন, ভাষণ দিয়েছিলেন, তাকে কেউ স্বীকৃতি দেয়নি, কিন্তু সারা দুনিয়াতে তিনি ভারতীয় পরম্পরা সংস্কৃতির বার্তা দিয়েছিলেন। এখানেও একটা প্রয়াস শুরু হয়েছে, সাধু সন্তরা সামনে এসছেন, শঙ্করাচার্য এসছেন, পুরীর দ্বৈতাপতি এসছেন, প্রধানমন্ত্রীকে আহ্বান করা হয়েছিল, উনি আসতে পারেননি, কিন্তু সাধু সন্তরা নেতৃত্ব দিচ্ছেন, সারা সময় তাদেরকে বিশ্বাস করে, আর সেখান থেকে বাংলার নবজাগরণ হবে। কিন্তু পুলিশ নিষ্ক্রিয়, এখানে সাধু সন্তরা আছেন, আমাদের ভক্তরা আছেন, পুলিশের কাজ কি আছে? যেখানে চোর ডাকাত যায় সেখানে পুলিশ যায়, যেখানে সৎ লোকেদের, সাধু সন্তদের পুলিশের দরকার নেই, আমাদের ভলেন্টিয়ার।